শুট আউটের খবর দেব না, এই শুট আউটকে ফেক শুট আউট বলতে হবে, অন্তত পুলিশের দাবি তো তাই। আপনারা দেখেছেন ব্যবসায়ীদের উপর হামলা গুলি চালানোর ঘটনা এর আগে ঘটেছে, গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি। পানিহাটিতে আবার ব্যারাকপুরের এক ব্যবসায়ী, তাকে দুষ্কৃতীরা তাড়া করেছিল, তাকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছিল, প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। মগরাহাটেও গতকাল এক ব্যবসায়ী হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন তার কাছ থেকে 7 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। ডান হাতে দেখুন, ডান হাত তুলে দেখাচ্ছেন, ডান হাতে গুলি দাগ, এখানে গুলি করা হয়েছে যখন ডান হাত। পুলিশি জেরায় জানা গেল আসলে পুরোটাই নাটক, নিজেই নিজেকে গুলি করেছেন। কিভাবে জানা গেল? আমার সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন প্রতিনিধি, সরাসরি। আনিসুদ্দিন, 7 লক্ষ টাকা ছিনতাই হয়ে গেছে বলছেন, তাকে গুলি করা হয়েছে বলছেন, দুষ্কৃতীরা গুলি করছে, কিন্তু আদতে তিনি নিজেই নিজেকে গুলি করেছেন, কিভাবে ধরা পড়ে গেলেন? একেবারে অতনুদা, গতকালের যে ঘটনা, মগরাহাটের যে ব্যবসায়ী যে ঘটনার যে দাবি করেছিলেন তাকে গুলি করা হয়েছে এবং তার থেকে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এই ঘটনার পরেই কিন্তু ঘটনার তদন্তভার দায়িত্ব নেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে, এবং তিনি তদন্ত নেমে যখনই আক্রান্ত ব্যবসায়ী তার জিজ্ঞাসাবাদ করেন এবং তার জিজ্ঞাসাবাদ করাতেই বেশ কিছু অসঙ্গতি উঠে আসে, এবং যে ব্যবসায়ী তিনি দাবি করেছেন যে তাকে গুলি করা হয়েছে, এবং পুলিশের প্রথমেই সন্দেহ হয় যে যদি যেখানে দুষ্কৃতীরা যদি গুলি করে তাহলে নিরাপদ জায়গায় তো কেন গুলি করবে, তারা তো যে কোনোভাবেই তার কপালে বা বুকে গুলি করতে পারত, কিন্তু ব্যবসায়ীর যে জায়গায় গুলি করা হয়েছে, যে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে ডান হাতের ভেতরের দিকে, অর্থাৎ যে গুলিটা একেবারেই নিজেই করেছে এমনটাই কিন্তু পরবর্তী সময় পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই ব্যবসায়ী। এবং কেন তিনি করেছেন এই ঘটনা? কারণ তিনি এলাকায় বেশ কিছু জায়গায় টাকা তুলেছেন চাকরি দেওয়ার নাম করে, এবং সেই দেনা থেকে বাঁচতে তিনি একটি নাটক সাজিয়েছিলেন। নাটকটি কি সাজিয়েছিলেন? বেশ কয়েকজনকে তিনি সাজিয়ে নেন, এবং গতকাল তিনি একেবারেই যে দিঘির পাড়ের যে শুনশান এলাকা সেখান থেকেই শটাং হাসপাতালে আসেন, এবং সেখানেই তিনি দাবি করেন তাকে দুষ্কৃতীরা গুলি করেছেন এবং তার থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়েছে। এবং তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে তার যে ক্ষতচিহ্ন রয়েছে সেটা কিন্তু দুষ্কৃতীদের দ্বারা হয়নি, সেখানে যেমন সন্দেহ হয়, এবং যেহেতু তিনি নিজেই গুলি করেছেন ফলে যে ডাস্ট, অর্থাৎ যে গুলি করার পরে যে ডাস্ট হাতে লেগে থাকে সেই ডাস্ট ফরেন্সিক রিপোর্টে তেমনটা উঠে আসবে। তার পাশাপাশি তোমাকে জানাবো যে যে ব্যক্তি অর্থাৎ ব্যবসায়ী তার যে পারিবারিক অবস্থা, সেই অবস্থা অনুযায়ী কিন্তু তার 7,30,000 টাকা যেটা দাবি করেছেন সেই টাকা তার কাছে থাকার কথা নয়, এবং তারপরেও তিনি দাবি করেছেন যে 15 দিন প্রায় কয়েকদিন যাবৎ তাকে দুষ্কৃতীরা ধাওয়া করেছে, তাহলে তিনি কেন পুলিশের কাছে যাননি সেই কমপ্লেন জমা করতে? এই সমস্ত অসঙ্গতি থাকার কারণেই পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে যে একেবারেই মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য ধার দেনা থেকে, যে ধার দেনা রয়েছে মার্কেটে সেই ধার দেনা থেকে বাঁচতেই এই ধরনের নাটক সাজিয়েছে। সঙ্গে থাকো, ওই স্টিল ছবিটি একবার আপনাদের দেখাবো। এই যে হাতের ছবি দেখছেন, যখন থেকেই কিন্তু ধরা পড়ে গিয়েছেন যে আসলে তিনি নিজেই নিজেকে গুলি করেছেন। কিভাবে না, যেখানে তার জখম রয়েছে গুলির জন্য, যেখানে তার জখম হয়েছে সেখানে তার চারপাশে কালো পোড়া দাগ থাকে। এই কালো পোড়া দাগ কিসের? যদি খুব কাছ থেকে কেউ গুলি করে তাহলে এই ধরনের একটা কালো পোড়া দাগ বা কার্বন স্পট থাকে। তো খুব কাছ থেকে কেউ যদি গুলি করে তাহলে এমন ভাবে গুলি করবে যাতে সত্যি জখম হবেন ওই ব্যবসায়ী, বা হয়তো তার প্রাণ সংশয় হয়ে যেতে পারে। এমন গুলি করবেন না খুব কাছ থেকে গুলি করলে যাতে সেই গুলি তাকে ছুঁয়ে চলে যায়। এখান থেকেই প্রথম সন্দেহ শুরু হয়, এবং তারপর একের পর এক জেরার পরে এক সময় তিনি মেনে নিতে বাধ্য হন যে হ্যাঁ, পুরোটাই সাজানো, পুরোটাই নাটক ছিল। কিন্তু এই নাটক কেন করলেন? আর একাই কি নাটক সাজালেন, নাকি সঙ্গে আরো অনেকে ছিল? যদি আরো কেউ থেকে থাকে তারা কারা? আনিসুদ্দিন, নাটক কি একাই সাজালেন, নাকি নাটক আরো পোক্ত করতে সঙ্গে আরো 2-3 জনকে নিয়েছিলেন? কেনই বা করতে গেলেন এই নাটক? দেখো, এই
দেখো, এই ঘটনায় যে ব্যবসায়ী তিনি কিন্তু তার এই নাটক অর্থাৎ যে ঘটনা তিনি সাজিয়েছেন তার সাথে কিন্তু বেশ কয়েকজন সহযোগী ছিল, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যা একজন সহযোগী গোবিন্দ নস্কর নামের ব্যক্তির নাম উঠে আসছে, যার বাড়ি দক্ষিণ বারাসাত, এবং তাকেই তিনি বলেছিলেন যে যদি পরবর্তী সময় তাকে কেউ জিজ্ঞাসা করে যে তার থেকে 7 লক্ষ টাকা নেওয়া হয়েছিল কিনা, সে যেন বলে যে হ্যাঁ তার থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই ব্যক্তি কিন্তু স্বীকার করেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি লতিফ নামের আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে মূল যে কারণ, কি কারণে গুলিটা কি নিজেই, অর্থাৎ পুলিশের যে প্রাথমিক অনুমান যে ওই ব্যবসায়ী নিজেই গুলি করেছে এবং তার সঙ্গে কারা কারা ছিলেন সে বিষয়ে কিন্তু এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং বাকিটা তদন্তের পরেই উঠে আসবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আনিসুদ্দিন। আপনার কত টাকা ছিল? এই ঘটনা যে সাজানো তা আজ পুলিশ সাংবাদিকদের সামনে জানালো। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী। যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন। তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম। আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে 7 লক্ষ টাকা যে সময় চুরি যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি। যে ইনজুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করলে যে ধরনের ইনজুরি হয়, এই ইনজুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে। সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি। বাঁ হাত দিয়ে ডান হাতে গুলি করেছেন, নিজেই গুলি করেছেন নিজেকে। কিন্তু এই নিজেই যে নিজেকে গুলি করেছেন তা প্রমাণ করতে গেলে কি করতে হবে? তা প্রমাণ করতে গেলে আগে বাঁ হাতের ফরেনসিক নিতে হবে। অর্থাৎ বাঁ হাত দিয়ে যখন গুলি করেছেন, গুলি করার পর যখনই কেউ গুলি করেন তখন সেখানে গান পাউডারের কিছু অংশ হাতের চারপাশে লেগে যায়। তো সেই জায়গাটা যদি সিল করে ফরেনসিকের নমুনা বা ফরেনসিক টিমকে দিয়ে নমুনা সংগ্রহ করানো যায়, তাহলে প্রমাণ পাওয়া যাবে যে তিনি নিজে বন্দুক ধরেছিলেন বাঁ হাত দিয়ে এবং ডান হাতে গুলি চালিয়েছেন। তো পুলিশ এবার কেস সেভাবেই সাজাবে এবং এই যে নাটক, সেই নাটক প্রমাণ করতে হবে কোর্টে, আর প্রমাণ করার কাজ করবে পুলিশ।